কুসুমের সঙ্গে ঋষভের বিয়ে পাকা কথা হওয়াতে এবার চরম আপত্তি জানালো আয়ুষ। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে বিনোদ আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেদিনই যখন কিনা ঋষভ এবং কুসুমে বিয়ের পাকা কথা বলেছে এবং বলতে থাকে যে আগামী মাসে ওদের যত শীঘ্র সম্ভব চার হাত এক করে দেওয়ার বন্দোবস্ত করে ফেলতো শঙ্কর, কারণ আমাদেরকেও গ্রামে ফিরে অনেক জোগাড় যন্ত্র করতে হবে, তাই তোকে আর আমি কোনো মতে হোল্ড করে রাখলাম না, তোকে সমস্তটা আমি জানিয়ে গেলাম, কারণ আমাদের দুজনের এতটা ঘনিষ্ঠ বন্ধুত্ব, এর মাঝখানে যদি ওদের চার হাত এক হয়ে যায় তাহলে তো আমাদের বন্ধুত্ব আরেকটা নতুন সম্পর্কে জুড়বে, তাই না? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র যখন কিনা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে এই সুখবরটা শোনানোর জন্য হাতে মিষ্টি নিয়ে যখন কিনা শঙ্কর গাঙ্গুলি হাউসে ছুটে যায় এবং সেখানে ছুটে যাওয়া মাত্র যখন কিনা মীনাকে বলতে থাকে যে কী ব্যাপার শঙ্করদা, হঠাৎ করে তুমি মিষ্টি নিয়ে আমাদের সমস্ত লোকেদের মুখ মিষ্টি মুখ করানোর জন্য এখানে এসে হাজির হলে কী সুখবর আছে বলো তো? ঠিক সেই সময় কথা বলা মাত্রই শঙ্কর যখন কিনা বলতে থাকে যে আগে কর্তামা আমার কুসুমে বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আমি জানি যে অনেকদিন ধরেই আপনিও খোঁজ করছিলেন একটা ভালো পাত্রে, ভালো সম্বন্ধ, আমিও অনেকদিন ধরে অপেক্ষা করতে করতে অবশেষে ঠাকুর আমার কথা শুনেছে। আমারই বন্ধু ছোটোবেলার বিনোদ, ওরই ছেলে খুব বড় বড় মাপের চাকরি করে এবং বিনোদেরও একমাত্রই ছেলে, এবং তার থেকেও বড় কথা ওদের গ্রামে বেশ যা সম্পত্তি থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকঠাকই আছে, আমার কুসুমকে বেশ ভালোই রাখবে এবং ঋষভ ছেলেটাও খুব ভালো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন মনে মনে বলতে থাকে যে যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল, কুসুমের বিয়েটা যখন কিনা একবার ফাইনাল হয়ে গিয়েছে তার পরবর্তীতে আয়ুষকে নিয়ে আমার ভাবতে হবে এবং একবার অন্তত কুসুমে বিয়েটা সম্পন্ন হয়ে যাওয়া মাত্র আমি আর দেরি করতে চাই না, যত শীঘ্র সম্ভব আয়ুষেরও জন্য একটা ভালো যোগ্য পাত্রী খুঁজে আয়ুষকেও আমি বিয়ে করিয়ে দেবো। ঠিক সেই সময় এই কথা বলার মাত্রই আয়ুষ যখন কিনা সেখানে আসে এবং শঙ্কর যখন কিনা বলতে থাকে যে আয়ুষ বাবা মিষ্টি মুখ করো, তোমার কাছের বন্ধু তার বিয়ে ঠিক হয়ে গেছে। ঠিক সেই সময় এই কথা বলার মাত্রই যখন কিনা এক পর্যায়ে শঙ্কর ঋষভের নামে প্রশংসা করতে থাকে আয়ুষের কাছে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে শঙ্কর কাকা, আগেরবারও কিন্তু তুমি ভালো বলে কিন্তু কুসুমের এরকম করে ক্ষতি করেছো, তাই আমি তোমাকে বলবো যে কুসুমের জীবন নিয়ে এতটা ছেলেখেলা তোমার না করলেও চলবে, এবং ঋষভ ছেলেটা যতটাই ভালো হোক না কেন কিন্তু আমার কোনো মতে মনে হয় না যে কুসুমের জন্য আদৌ যোগ্য, কারণ আমি ওকে খুব কাছ থেকে দেখেছি। কুসুমকে আমি সব থেকে ভালো বুঝি, আমার মনে হয় না যে ঋষভ নামক ছেলেটা কোনো মতে কুসুমকে এতটা ভালো বুঝবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি আপত্তি করে বসে এবং বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ, তুমি কেন কুসুমের সম্পর্কে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত যেখানে কিনা কুসুম নিয়ে ফেলেছে সেই জায়গায় তুমি কেন হস্তক্ষেপ করছো বলো তো? তুমি কুসুমের জীবনে কে হও যে তুমি এই সম্পর্কে কথা বলছো বলো তো? শঙ্কর ওর যখন ওর মেয়েকে ঋষভের হাতে দেওয়ার সিদ্ধান্ত একবার নিয়ে ফেলেছে, তাহলে অবশ্যই শঙ্কর ঋষভের মধ্যে কিছু ভালো দেখেছে বিধেই রাজি হয়েছে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে গেছে আল বাদ বলবো মা, তার কারণ আগেরবারও কিন্তু শঙ্কর কাকা এবং তোমরা দুজনেই কিন্তু পাত্র চিহ্নিত করতে কুসুমের জন্য অনেক ভুল করেছো, এবং এই যাত্রা যে তোমরা খুব একটা ঠিক করছো সেটা তো আমার কোনো মতে মনে হচ্ছে না, তার জন্য আমি কুসুমের জীবনটাকে এরকম করে ভেস্তে চলে যেতে তো দিতে পারি না, তার জন্য যতবার আমার প্রয়োজন পড়বে হস্তক্ষেপ করার আমি অবশ্যই করবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না, তুমি কোনো মতে করবে না, কারণ এটা ভালো দেখা যায় না, তুমি ভুলে যাও না যে তুমি মালিক পক্ষ, এবং এবারই কাজের মেয়ে বিয়েতে তুমি এরকম করে বারবার করে নাক গলালে এটা ঋষভ কোনো মতে ভালো নজরে দেখবে না এবং মেনে নেবে না, কথা আমি বলে রাখলাম। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।